15 জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগকে হামলা চালিয়ে সেটা আমরা ভুলি নাই। এরকম মাদার পার্টির একটা দলীয় দাসকে আপনারা ক্যাম্পাসে আশা করে আর কোনো জায়গা করে দিবেন না। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন রাজনীতি চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বতন্ত্র রাজনীতি চাই। আপনারা এখানে মারামারির যে সংস্কৃতি সেটাকে আবার পুনরুত্থান করছেন। আপনারা তাহলে মার খাইছেন ভাই, এখন কেন এসে আবার হচ্ছে আপনারা এই ধরনের হত্যার রাজনীতি, রক্তের রাজনীতি করতে আসছেন? কেন সহাবস্থান কি ভালো লাগে না? ডিবেটে কি হারিয়ে যাবেন নাকি? আপনাদের এর জন্য পড়াশোনা করা দরকার এবং জেনে শুনে এসে একটা মন্তব্য করা দরকার এবং নিজেদের যে শিরদার সেটাকে উঁচু করা দরকার। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা ডাকসুর প্যানেল থেকে আপনারা নেতা হবেন, কিন্তু আপনারা যৌক্তিক কোনো কথা বলতে পারেন না। এত গুলামি কিসের আপনাদের? জুলাই নিয়ে যখন কথা বলা হয়েছে আপনারা সেটা নিয়েও বলতে পারেন না, অথচ আপনারা জুলাই যুদ্ধ হিসাবে নিজেদেরকে দাবি করেন। আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে। জাতি আজ লজ্জিত যে জুলাইয়ে আমার ভাইরা শহীদ হয়েছে, সেই জুলাই নিয়ে হচ্ছে ফজু পাগলা কুরুচি সম্পন্ন মন্তব্য করেছে। যদি এই ফজু পাগলাকে দেশ ছাড়া করতে হয় আমার টাকা কলেজায় যথেষ্ট। রাজপথে আসুন, রাজপথে আপনাকে আমরা মোকাবেলা করবো। ফজু পাগলার দুই গালে এইরকম একটি ব্যক্তির রাজনৈতিক উপদেষ্টা যদি এরকম মানসিক বিকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন ফজলুর রহমান হয়, এটা বাংলাদেশের জন্য লজ্জা, শুধু বিএনপির জন্য নয়। আপনারা জানেন আজকে আমরা যখন এখানে সমবেত হয়েছি, আমরা লজ্জায় লজ্জিত, ঘৃণায় আমাদের গা রি রি করে উঠছে। গত বছর 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এদেশের প্রতিটি দল, প্রতিটি মতের মানুষজন স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে এসে রুখে দাঁড়িয়েছিল। তারা তাদের প্রাণ উৎসর্গ করেছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ শেখ হাসিনার সেই স্বৈরাচারী বাহিনীর গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। সেই জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছে জুলাই গণ অভ্যুত্থান নাকি কালো শক্তির মাধ্যমে হয়েছে। আমরা এই বক্তব্যের ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি। যেই জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিয়েছে, যেই জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট নির্বিশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশার মানুষজন এসে স্বৈরাচারকে প্রতিরোধ করেছে, সেই জুলাই গণ অভ্যুত্থান এদেশের মানুষ ও মাটির অভ্যুত্থান ছিল। সেই অভ্যুত্থানকে যারা কালো শক্তি বলে, তারা মূলত এদেশের মানুষের বিপক্ষে অবস্থান পরিষ্কার করতে চায়। তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে না। বারবার যখন ফজলুর রহমান তার জায়গা থেকে যখন বারবার বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে জুলাই নিয়ে, যখন সে জুলাইকে কালো শক্তি এবং জুলাইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে রাজাকার বলছে, তারপরও আমরা দেখি নাই যে তারা তাদের জায়গা থেকে বিন্দু মাত্র প্রতিবাদ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা শোকজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই শোকজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু শোকজ না, তাকে সাথে সাথে প্রত্যাখ্যান মানে কি বহিষ্কার করা উচিত ছিল। এবং আমরা চাই অনতিবিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল, তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে, কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার আপনি? কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আপনাকে আমাদেরকে, আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি, তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে
যে রাজু ভাস্কর্যে 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রীরা গলা ছেড়ে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই স্লোগানটা একটি স্যাটায়ার স্লোগান ছিল। সেদিন বিকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট মুজিবের ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল, যার প্রতিবাদে 14 জুলাই রাতে এই রাজু ভাস্কর্যে ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে। হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। আজকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আমাদেরকে পরিস্থিতি দেখে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি, দয়া করে এই দ্বিচারিতা করবেন না। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোনো পদক্ষেপ নেয়নি, এই ফজলুর রহমান চৌধুরী এরকম উদ্ভট কথাবার্তা বলেছে। আজকে দেখেছি নাম কাওয়াজ থেকে শোকজ করেছে। আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। একই সঙ্গে বন্ধুরা, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপির অন্য কোন নেতা কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধরে নিতে হবে বিএনপি মনে করে জুলাই গণঅভ্যুত্থান কালো শক্তি করেছে। আমাদের ধরে নিতে হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দাবি তুলছি, এই ফজলুর রহমানদের যদি মানসিক কোনো সমস্যা থাকে সেটার জন্য অবশ্যই কোনো সুচিকিৎসার ব্যবস্থা তাদের দল থেকে করা হয়। অন্যথায় এ ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকদেরকে যেন অচিরেই তাদেরকে দল থেকে নির্বাসিত ঘোষণা করা হয়।